ওয়েলকাম টু সমৃদ্ধির সাথে পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স এর দ্বিতীয় ইউনিট আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ এটির থেকে আমরা প্রথম পর্ব আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন এখানে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, লিগ অফ নেশন গঠিত হয়েছিল কোন যুদ্ধের পর? প্রথম বিশ্বযুদ্ধের পর। লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয় কবে? 1920 সালে। লিগ অফ নেশন বা জাতিসংঘের স্থলাভিষিক্ত কোন সংস্থা? সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? জাতিসংঘ। সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়? 1945 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের জন্য কোন সম্মেলন অনুষ্ঠিত হয়? সান ফ্রান্সিসকো সম্মেলন। ইউএনও এর প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 51 জন। ভারত ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জের কী ধরনের সদস্য? প্রতিষ্ঠাতা সদস্য। ইউএনওর প্রধান উদ্দেশ্য কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। সম্মিলিত জাতিপুঞ্জের মূল নীতি কি? সদস্য রাষ্ট্রগুলির সার্বভৌম সমতা। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যদের মধ্যে কি প্রচার করা হয়? সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সম্মিলিত জাতিপুঞ্জ কোন বিষয়ে ব্যবহারটি নিষিদ্ধ করে বা নিরুৎসাহিত করে? বল প্রয়োগ। কাউকে বল প্রয়োগ করতে তারা বারণ করে। সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কোথায় উল্লেখিত আছে? ইউএনএ চ্যার্টারে। ইউএনএ চ্যার্টার কবে কার্যকর হয়? 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। জেনারেল অ্যাসেম্বলির সদস্য সংখ্যা কত? 193 জন। প্রতিটি রাষ্ট্রের কতগুলি ভোট থাকে? জাতিপুঞ্জে একটি করে ভোট থাকে। জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা সম্মিলিত জাতিপুঞ্জের কোন অঙ্গ? সংসদ। জেনারেল অ্যাসেম্বলি বছরে কয়বার বসে? বছরে একবার বসে। জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। শান্তি ও নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নিতে কত ভাগ ভোট লাগে? 2/3 ভোট লাগে। জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভায় সভাপতির সংখ্যা কত? একজন সভাপতি থাকে। জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভায় সহ সভাপতির সংখ্যা কত? 21 জন সহ সভাপতি নির্বাচিত থাকেন। জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভায় সভাপতির মেয়াদ কতদিন? 1 বছর। জাতিসংঘের মহাসচিব নিয়োগে সুপারিশ করে কে? নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের বাজেট অনুমোদন করে কে? জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত করে কে? জেনারেল অ্যাসেম্বলি। বিশ্ব সমস্যাবলী নিয়ে আলোচনা করে কোন সংস্থা? জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? 15 জন। স্থায়ী সদস্যদের কোন বিশেষ ক্ষমতা আছে? ভেটো প্রদানের ক্ষমতা আছে। স্থায়ী সদস্য দেশগুলি কী কী? আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন, যুক্তরাজ্য। অস্থায়ী সদস্যদের মেয়াদ কতদিন? 2 বছর। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মেয়াদ কত বছর? 5 বছর। নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাবান অঙ্গ কোনটি? নিরাপত্তা পরিষদ। ইসিওএসওসি এর পুরো নাম কি? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইসিওএসওসি এর সদস্য সংখ্যা কত? 54 জন। ইসিওএসওসি সদস্য নির্বাচন করেন কে? জেনারেল অ্যাসেম্বলি। এদের সদস্যদের মেয়াদ কত বছর? 3 বছর। ইসিওএসওসি এর প্রধান কাজ বা উদ্দেশ্য কি? অর্থনৈতিক সামাজিক উন্নয়ন। কোন সংস্থার কাজ সমন্বয় করে ইসিওএসওসি? বিশেষিত সংস্থা সমূহ। ইসিওএসওসি রিপোর্ট করে কাকে? জেনারেল অ্যাসেম্বলিকে। আইসিজে বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। আইসিজে এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। আইসিজে এর বিচারকের সংখ্যা কত? 15 জন। কত বছর এনাদের মেয়াদ থাকে? 9 বছর। আইসিজে এর বিচারক নির্বাচন করে কারা? জেনারেল অ্যাসেম্বলি ও নিরাপত্তা পরিষদ মিলিতভাবে। আইসিজে কোন ধরনের বিরোধ নিষ্পত্তি করে? আইনগত। কে কেবলমাত্র মামলা করতে পারে আইসিজেতে? রাষ্ট্র। কোনো রাষ্ট্র একমাত্র মামলা করতে পারে। আইসিজেকে আর কি বলা হয়? ওয়ার্ল্ড কোর্ট। ইউএনআইসিইএফ এর পূর্ণাঙ্গ রূপ কি? ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। ইউনিসেফ কোন বিষয়ে কাজ করে? শিশুদের উন্নয়নের বিষয়ে। ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো কোন বিষয়ে কাজ করে? শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি। হু এর সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু এর সদর দপ্তর কোথায় রয়েছে? জেনেভাতে। হু কোন ক্ষেত্রে কাজ করে? বিশ্ব স্বাস্থ্য বিষয়ে।
ইউনিসেফ কবে গঠিত হয়? 1946 খ্রিস্টাব্দে। ইউনেস্কো কবে গঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে। হু কবে গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে। এই ছিল তোমাদের 7টা প্রশ্ন, যেগুলো আজকে আমরা এখানে উল্লেখ করলাম। এর পরের দিনকে আমরা এর পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব।